হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। শীতকালীন পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আর যত রকম পিঠা আছে দেখা যায় যে শীতকালেই বেশি খাওয়া হয়। শীতকালীন যত পিঠা আছে তার মধ্যে একটা মজাদার পিঠা হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা আমরা বাঙালিরা সবাই খেয়েছি। এমন কেউ নেই যে আমরা বাঙালিরা ভাপা পিঠা খাইনি। এই পিঠার স্বাদটা আমরা সবাই জানি। যাই হোক, এই পিঠা আমার আম্মু কিভাবে তৈরি করেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই এই পিঠা তৈরি করার জন্য লাগবে আতপ চালের গুঁড়ি। এই গুঁড়িটা সুন্দর মতো আগে চেলে এর মধ্যে হালকা পরিমাণ লবণ দিয়ে একটু পানি মিশিয়ে এভাবে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ভাপা পিঠাতে যদি বেশি পরিমাণ পানি হয়ে যায় তাহলে সেই পিঠাটা একদমই ভালো হয় না। তাই অল্প অল্প করে হাতে সময় নিয়ে মেশাতে হবে। ঠিক এইরকম চেপে চেপে মেশাতে হবে যাতে করে লবণ আর গুঁড়াটা একসাথে মিক্স হয়ে যায়। যখন এরকম দলা দলা হয়ে যাবে তখনই কিন্তু একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটা মসৃণ করে চেলে নিতে হবে। আপনারা যেকোনো চালনি দিয়েই চালতে পারেন, তবে একটু এরকম বড় ছিদ্রওয়ালা চালনি দিয়ে চাললেই এর গুঁড়াটা বেশি ভালো হয়। এই দেখেন চালা হয়ে গেছে। যখন এরকম মসৃণ হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা পিঠা তৈরির জন্য একদমই পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে পাটালি গুড়, আর ভাপা পিঠায় পাটালি গুড়টা দিলেই বেশি মজা হয়, আর শীতকালেই পাটালি গুড়টা বেশি পাওয়া যায়। ভাপা পিঠা বানানোর জন্য আগে থেকেই পানিটা এরকম গরম করে নিতে হবে। পানিটা যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু পিঠাটা এর মধ্যে দিয়ে বানিয়ে নিতে হবে। এই তো ভাপা পিঠা তৈরির জন্য একদম সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাটা তৈরি করার পালা। তো এই পিঠাটা তৈরি করতে প্রথমেই লাগবে একটা মাটির পাত্র। মাটির পাত্রের মধ্যে প্রথমে একটু মসৃণ গুঁড়াটা দিয়ে এরপরে কিছু পরিমাণ পাটালি গুড় দিয়ে তার উপরে আরও একটু মসৃণ গুঁড়া দিয়ে সুন্দর করে হাতের সাথে এরকম সমান করে নিয়ে একটা জালির সাহায্যে এটা একদম সুন্দর করে কভার আপ করতে হবে। এরপরে আগে থেকে গরম করে রাখা পানির পাত্রের উপরে এটা দিয়ে ভাপে বসিয়ে দিতে হবে। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। যাই হোক, আমার আম্মু একের পর এক পিঠা তৈরি করেই যাচ্ছেন, আর আমি গরম গরম ভাপা পিঠা চুলার পাশে বসে খুবই মজা করে খাচ্ছিলাম। আসলে শীতকালীন সময়ে গরম গরম ভাপা পিঠা যদি মাটির চুলার পাশে বসে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। যেহেতু আমাদের মাটির চুলা নেই, আমাদের আসলে সাপ্লাই গ্যাসেই সব পিঠা তৈরি করা হয়। এই যে দেখেন কি সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। ভাপা পিঠা, দুধ পুলি, চিতই পিঠা এগুলো না আসলে শীতকালীন সময়টাতেই সবার বেশি খাওয়া হয়। আর এগুলো শীতের সময় খেতেই কেন জানি বেশি মজা লাগে। আর পিঠাপুলি না একা একা খেতে ভালো লাগে না। সবাই মিলে যদি চুলার পাশে বসে ধোঁয়া ওঠা এরকম গরম গরম ভাপা পিঠা খাওয়া হয় তবেই কিন্তু বেশি মজা লাগে। সব বোনরা মিলে, ভাইরা মিলে, আত্মীয়স্বজনরা মিলে যদি একটা পিঠার আয়োজন করা হয়, তাহলে সেই পিঠার আয়োজনটা অনেক জমজমাট হয়। শীতে কাঁপতে কাঁপতে যখন পিঠাগুলো গরম গরম খাওয়া হয়, কি যে মজা লাগে! তারপরেও অনেক বেশি আনন্দ হয়, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তো এই পিঠাটা যেমন সকাল ভোরবেলা খেতেও ভালো লাগে, তেমনি কিন্তু সন্ধ্যার পরে খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো ভাপা পিঠা বেশ মজাদার লাগে। ভাপা পিঠার পাশে পাশে আমাদের কিন্তু নতুন চালের পায়েসও কিন্তু করা হয় এই শীতের সময়ে। শীতে যেমন পিঠাপুলি খেতে ভালো লাগে, তেমনি কিন্তু বাজারে নানান রকমের শীতকালীন সবজি ওঠে, সেটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলেও অনেক বেশি মজা হয়। শীতের দিনে সবকিছুই যেন অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমার কাছে কিন্তু শীতের সময়ে নানান জায়গায় ঘোরাফেরা করতেও অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন রকমের খাবার খেতেও অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় শীত হলেই নানার বাসায় চলে যেতাম পিঠা খাওয়ার জন্য। তো এখন যেহেতু বড় হয়ে গিয়েছি, ব্যস্ততা বেড়েছে, এখন কিন্তু ছোটবেলার মতো এই আনন্দটা আর পাওয়া যায় না। তারপরেও যখন আমাদের গ্রামের বাগানবাড়িতে ঘুরতে আসি, আম্মু মজার মজার পিঠা তৈরি করে খাওয়ান, বেশ ভালো লাগে।
তো এবার দেখছি শীতটা খুব বেশি একটা পড়ছে না, কমই পড়ছে শীতটা। তারপরও ভালো লাগছে আমার কাছে। খুব বেশি শীত ভালো লাগে না, আবার কম শীতও ভালো লাগে না। মাঝামাঝি শীত পড়লেই বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।